অনেকে বলতে পারেন, হুজুর তাইলে আমরা কি মানুষ না? বলা হয় যে বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। বাড়ছে কি কমছে? তার মানে আমরা চোখে যা দেখি সবগুলা মানুষ না, সবগুলা এগুলো জনসংখ্যা। বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। গরুর পেট থেকে বেরোলে ওটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলে ওইটা ছাগল হয়ে যায়, কিন্তু মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয় না, ওটার মানুষ করতে হয়, ওটার মানুষ বানাতে হয়। আবার গরুরে কেউ কোনোদিন বলে না তুই গরুর মতো গরু হ, ছাগল রে কেউ কোনোদিন বলছে ছাগলের মতো ছাগল হ, কিন্তু মানুষকে বলে তুই মানুষের মতো মানুষ হ। মানুষের মতো মানুষ বানানোর জন্য এই কিতাবকে নাজিল করেছে কে? এই কিতাবের প্রিফেস অফ দ্য বুক, ইন্ট্রোডাক্টরি সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা, মানে ভূমিকা সূরা। এই ভূমিকা বাদ দিলে এরপরে সর্বপ্রথম কোরআনের সূরা কোনটা? বাকারা, মানে কি গাভী। আর সর্বশেষ সূরা আন-নাস। নাস মানে কি? মানুষ। আল্লাহ বুঝাতে চাইলেন তোমার মধ্যে পশুত্বের যে প্রবৃত্তি আছে, কোরআনটা শুরু থেকে পড়তে পড়তে শেষ পর্যন্ত পৌঁছালে সেটা ডিলিট হয়ে তুমি আসল মানুষ হয়ে যাবা। এজন্য মানুষের মতো মানুষ হতে হবে। মানুষকে আল্লাহ এত কোয়ালিটি, এত ক্যাপাবিলিটি দিয়েছে, মানুষ যখন শ্রেষ্ঠ হয় সে শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে ছাড়িয়ে যায়। আবার মানুষ যখন নিকৃষ্ট হয় সে পশুত্বকেও হার মানায়। মানুষ ভালো হলে সে ফেরেশতার চেয়েও ভালো। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সাইয়েদনা জিবরাইল মিরাজে গেলেন। একটা নির্ধারিত জায়গা সিদরাতুল মুনতাহা, বর্ডার এরিয়া। ওখানে এসে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর তো আমি যেতে পারবো না, এটা হচ্ছে আমার লাস্ট ডেস্টিনেশন, এর উপরে কোনোদিন আমি যাই নাই। এই যে আপনার কাছে 23 বছর কোরআনের আয়াতগুলো এসে এসে নাজিল করেছি, আমি কিন্তু এখানে এসে কান পেতে আল্লাহর কথা শুনেছি, আর আল্লাহ যা বলেছে এটা নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি।